হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আমি শুরু করলাম আজকের দিনটা। তো আজকে হচ্ছে ওদের বনি মাসির হ্যাপি বার্থডে। তো সকাল সকাল বনি আমাদের ঘরে এসেছে, আর দেখো পোকো আর চিনি ওকে একটা গিফট দিচ্ছে। তো গিফটটা আমি আর মা কিনে রেখেছিলাম ওর জন্য। তো চলো বনি খুলছে, আর ওরা দুজন জানে না যে এর মধ্যে কী আছে, তাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে গিফটটা খোলার জন্য। আর এই দেখো ভেতর থেকে একটা সুন্দর ব্ল্যাক কালারের পার্স বেরিয়েছে। তো এই গিফটটা আমি বনিকে দিয়েছি। আর আর মা এর বনির জন্য একটা চুলের গার্ডার আর একটা ছোট্ট কানের দুল, টপ কানের তো দিয়েছে। তো চলো সেটাও তোমার সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। তো আজকে আর আমাদের ঘরে আজকে রান্না হবে চিকেন। তো সেইটার প্রিপারেশান চলছে ওদিকে, সেটাও তোমার সাথে আমি শেয়ার করব। আর এই দেখো এই কানের দুলটা মা দিয়েছে। আর বনিকে বললাম যে তুই জন্মদিনের দিন মানে যখন বেরোবি আর কি, তখন কিন্তু অবশ্যই কানের দুলটা পরিস। আর এই দেখো এখানে চিকেন আনা হয়ে গেছে, আর মা এবার এটাকে ম্যারিনেট করে মানে ধোয়া ঠোয়া কমপ্লিট। তো মাকে বললাম দই, নুন, হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখো। এই যে নুন দেওয়া হচ্ছে, আর মা বললো হলুদ দেওয়ার দরকার নেই। দইটা বেশ পাতলা করে ফেটিয়ে এর মধ্যে ম্যারিনেট করলে কিন্তু চিকেনটা একদম স্মুথ, একদম নরম হয়ে যাবে। মানে কড়াইতে দিলেই কিন্তু চিকেন একদম সেদ্ধ হয়ে যাবে। তো আমরা এইভাবেই চিকেন রান্না করি। আর তোমরা কে কীভাবে চিকেন রান্না করো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর চিকেনের আমার সবথেকে বেশি ফেভারিট হচ্ছে চিকেনের লাল লাল ঝোল আলু দিয়ে, সেটাই কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর মা সেটাই কিন্তু রান্না করে। আর এদিকে দেখো আমার দুই ছেলে মেয়ে কী করছে। কোকো চিনি কি ফেলেছো? দেখি চিনির কাপে কি আছে দেখি। এ মা, কিছু নেই। ও তুমি শোলাগুলো ভরছিলে? নাও তোলো, এই যে এই যে এই যে এই যে তোলো। তুলে রাখো। আর ভাবি কি করছো? আর এই দেখো টয় ট্রেন, যেটার বাবা দুবাই থেকে এনে দিয়েছিল, এটার অবস্থা দেখো। দেখেছো অবস্থা? কে ভেঙেছে এগুলোকে? এই, কে ভেঙেছে? নিঙি ভেঙেছে? না, দাদা ভেঙেছে, দুষ্টু দাদা। তো বন্ধুরা সকালে ব্রেকফাস্ট আজকে চাউমিন হয়েছে। তো পোকোর বাবাকে আমি চাউমিনটা বেড়ে দিচ্ছি, আর চিনিকে আমার সাথে একটু খাইয়ে দেবো। তো সকালের ব্রেকফাস্ট আজকে এটাই হবে। তো চলো বন্ধুরা, আর পোকো ওখানে অপেক্ষা করছে। আর ওর চাউমিন কিন্তু খুব ফেভারিট, অনেক দিন বাদে আজকে মা চাউমিন ঘরে বানালো। তো সেটাই আমি ওদের দিয়ে দেবো। আর উপর থেকে একটু লাল লাল সস থাকলে আমার বাবি আর কিচ্ছু চাই না, ও এটা দিয়েই মানে সকাল দুপুর রাত খেয়ে নিতে পারে। চলো দেখা যাক ও চাউমিনটা পেয়ে কী করে। কেমন খাও? আর ওখানে পোকো আর পোকোর বাবা খাচ্ছে। ভালো চিনি, চাউমিনটা ভালো, খাও। দেখো এবার কড়াইতে চিকেনটা বসানো হয়ে গেছে, চিকেনটা সেদ্ধ হচ্ছে। আর বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি যে বিকালবেলা একটু বেরোনোর আছে আমার। তারপরে বনি মাসির জন্মদিনের কিছু জিনিস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো এখানে হচ্ছে চিকেনটা এখানে কষা হচ্ছে, আর মা এখানে চিকেনটা রান্না করতে একদম ব্যস্ত হয়ে উঠেছে। তো চিকেনটা চলো রান্না হোক। আর অ্যাট লাস্ট কেমন দেখতে হলো চিকেনটা সেটা কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই দেখো আমাদের ঘরের বাইরে যে আমাদের বিড়ালটা রয়েছে, সে ঘরের মধ্যে গিয়ে ঢুকছে, ওর জেঠিদের ঘর, ওখানে গিয়ে ঢুকছে। মানে ওরও চিকেনের গন্ধ শুনে খিদে পেয়ে গেছে। ওকে অনেকবার করে ডাকছে কিন্তু কিছুতেই ও শুনছে না আর কি, ওখানেই বসে রয়েছে। তো চলো বন্ধুরা চিকেন রান্না কমপ্লিট, পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না টাইমের অভাবে। তো এই দেখো চিকেনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, আর একদম গরম। আর এই চিকেন লেগ পিসটা কিন্তু আমি রেখে দিয়েছি আমার বরের জন্য। আর আজকে কি কি রান্না হলো চলো তোমাদের একবার চট করে দেখিয়ে দিই। এই দেখো হাঁড়িতে ভাত আছে, একদম ঝরঝরে সাদা ভাত। আর তার সঙ্গে মা করেছে একটা হালকা করে আলু ভাজা, যেটা আমাদের বাড়িতে প্রত্যেক দিনই হয়, মানে সবাই একটু একটু করে ডাল দিয়ে খেতে খুব ভালোবাসে। আর এবার দেখো এখানে আছে হচ্ছে ডাল, পাতলা করে মসুর ডাল, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, মানে যেটা বললাম আর কি, আলু ভাজা আর ডালটা জাস্ট জমে যায়। আর তারপরে মা রান্না করেছে এই দেখো, এটা হচ্ছে বাবির জন্য। আর মানে আমরা খাবো বাবি খাবে না সেটা তো হতে পারে না, তাই বাবির জন্য মা সম্পূর্ণ ঝাল ছাড়া মানে সমস্ত মশলা দিয়ে, তোমাদের সাথে আমি আগেও দেখিয়েছি, সেটা আমার রান্না করে। আর এখানে আছে মা বাবার জন্য মাছ, কারণ মা বাবা চিকেনটা অত ভালোবাসে না, মানে বাবা তো খাই না আর মা অতটা ভালোবাসে না, তাই মা বাবার জন্য আমরা প্রত্যেকবারই চিকেনের সাথে মাছ কিন্তু অবশ্যই আনি, আর সেটাই মা রান্না করেছে। আর এখানে হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে। আর এটা হচ্ছে শীতকালের একদম ফেভারিট খাবার। তো চলো বন্ধুরা বিকালবেলা বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। আর এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি, আর আজকে কিন্তু ভীষণ ঠান্ডা, তাই আমি টুপি টুপি একদম জড়িয়ে নিয়েছি, কারণ টোটোতে ভীষণ হাওয়া লাগে। আর আজকে বন্ধুরা আমরা বেরোচ্ছি হচ্ছে বেলঘড়িয়া বাজার যাব, কারণ বাবির স্কুলের কিছু জিনিস কিনতে হবে, কারণ অনেকটা ঠান্ডা পড়ে গেছে। আর ওর স্কুলের প্রমিনেন্ট কোনো নীল সোয়েটার মানে নেই, সেটাই ওর বাবা বলছে যে স্কুলে যখন ভর্তি করছি তখন সব কিছু প্রমিনেন্ট থাকা দরকার।
আর এই দেখো টোটোতে উঠে পড়েছি, আমরা এখন যাচ্ছি বেলঘড়িয়া বাজারে। ওখানে গিয়ে বেশি কিছু নয়, টুকটাক ওর বাবার কটা জিনিস, ওর কটা জিনিস কিনেই কিন্তু আমরা বাড়ি চলে আসবো। আর চিনি বাবার সাথে বসে আছে, আর এদিকে পোকো কিন্তু ওর মামামের সাথে বসে দিব্যি যাচ্ছে। আর আজকে কিন্তু বন্ধু সত্যি কথা বলতে ভীষণ ঠান্ডা। আর এই দেখো আমরা গুটি গুটি পায়ে চলে এসেছি বেলঘড়িয়া বাজার। ফার্স্টে ওর বাবা এটিএম থেকে টাকা তুলবে, তারপরে এখানে আমরা টুকটাক করে কিছু জিনিসপত্র কিনেই কিন্তু একদম বাড়ি পালবো, কারণ আজকে খুব ঠান্ডা, বেশিক্ষণ পোকো নিয়ে রাস্তায় থাকা যাবে না, কারণ ঠান্ডাটা কিন্তু লেগে যেতে পারে। আর এই দেখো এখানে সামনে দাঁড়িয়ে আছি আমি আর বাবি, আর ওর বাবা ঢুকেছে টাকা তোলার জন্য চিনিকে নিয়ে। তো এরপরে আমরা যাবো একদম সোয়েটারের দোকানে, ওখানে বাবির জন্য স্কুলের একটা সোয়েটার কিনবো। এই যে চলে এসেছি। আর চিনির জন্য কিছু কিনবো না, কারণ চিনির সব কিছু এখন আছে, ও যখন স্কুলে ভর্তি হবে তখন ওর জন্য আবার কেনা হবে। এই দেখো সোয়েটার খোলা হচ্ছে, আর এই সোয়েটারটা কিন্তু বাবির জন্য নিলাম, এটা হচ্ছে ওর স্কুলের ড্রেসের সঙ্গে ম্যাচিং সোয়েটার। আর গোপালের জন্য এবার দুটো জামা কিনবো আমি, মানে সোয়েটার, এই বাড়ির গোপাল আর আমার ওই বাড়ির গোপাল, দুটো সোয়েটার কিনে নিয়েছি। এই দেখো এবার কিন্তু আমরা সোজা যাব খাবারের দোকানের দিকে। তো আজকে বন্ধুরা আমরা খাচ্ছি চিকেন পকোড়া আর আলুর চপ। সামনেই একটা নতুন দোকান খুলেছে আমাদের নবীন পল্লীর সামনে, আর এখানে কাকি খুব ভালো পকোড়া ভাজে, আর চিকেন পকোড়া কিন্তু খুব সস্তা, মাত্র 5 টাকা করে। আর আলুর পকোড়া হচ্ছে, মানে আলুর চপ যেটাকে বলে, সেটা মনে হয় হচ্ছে 6 টাকা করে। তো তোমরা কিন্তু অবশ্যই খেতে পারো, খুব টেস্টি। আর আজকে যে যে জিনিসগুলো কিনলাম চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো ফার্স্টে যেটা কিনেছি হচ্ছে বাবির সামনে ক্রিসমাস সেলিব্রেশন আছে স্কুলে, তাই ওর জন্য একটা লাল ড্রেস কিনেছি। আর তোমরা আমার ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাবে যে লাল ড্রেসটা পরে কীরকম লাগছে ওকে, মানে ফুল সেট আর কি। যেহেতু ক্রিসমাস সেলিব্রেশন হবে আমি আন্দাজ করেছি, তাই জন্য একটা ড্রেস কিনেই নিলাম, কারণ পরে আমার যাওয়ার সময় হবে না। আর এর সঙ্গে হচ্ছে স্যান্টার একটা টুপি থাকবে। তো এইটা হচ্ছে পুরোটাই বাবির জন্য। আর কালারটা কিন্তু ভীষণ সোবার, মানে ভীষণ মিষ্টি একটা কালার, মানে ঠিক ক্যাটক্যাটে কালার নয়, মানে ভীষণ সুন্দর দেখতে লাগছে, আর আমার বাবিকে পরলে নিশ্চয়ই ভালো লাগবে। আর এখানে দেখো চিনি বসে পড়েছে রং ঠং নিয়ে, সব দাদার জিনিসপত্র ঘেরে একাকার করেছে। তো আমি ওকে অনেকবার বলি যে তুমি ঘেটে কিন্তু আবার গুছিয়ে রাখবে, তো সেটাই করার চেষ্টা করছে, জানি না কতদূর কি সাকসেসফুল হবে। আর চলো এবার আর কি কিনেছি দেখিয়ে দিই তোমাদের। এই দেখো এটা তো বাবির সোয়েটার আগেই দেখিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি একটা কিনেছি হচ্ছে মাঙ্কি ক্যাপ, এই কালারেরই, কারণ মাঙ্কি ক্যাপ হচ্ছে ঠান্ডা মানার জন্য একমাত্র ভালো টুপি, আর অন্যান্য টুপিগুলোতে কিন্তু ঠান্ডা ঢোকে, তাই আমি সবসময় ওদের জন্য মাঙ্কি ক্যাপই প্রেফার করি, দেখতেও ভালো লাগে বাচ্চাদের। আর আরেকটা জিনিস আমি কিনেছি হচ্ছে ওর বাবার জন্য, সেটা হচ্ছে এই দেখো এই পুলোভারটা। আর ওর বাবারও শীতে খুব কষ্ট পাচ্ছিলো, মানে সোয়েটারগুলো যেগুলো আছে ওগুলো অফিসে পরে যাওয়ার মতো নয়, তাই এটা আমি ওকে কিনে দিয়েছি। কিন্তু এইটা বন্ধুরা আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে কিনেছি, তাই আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিলাম। ফ্লিপকার্ট থেকে কিন্তু এই পুলোভারটা আমি অর্ডার করেছি, আর আজকেই এটা ডেলিভারি দিয়ে গেছে। তো সব জিনিস মিলিয়ে কেমন হলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে, যেহেতু আমি তোমাদের সাথে সমস্ত খুঁটিনাটি শেয়ার করি, তাই এগুলো শেয়ার না করলে কিন্তু পারলাম না। তো চলো এবার আমি রান্নাঘরের দিকে যাব, কারণ চপগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, তো ওইগুলো বাড়বো, বেড়ে আমি এখন খাবো। এই দেখো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আলুর চপ, চিকেন পকোড়া যেহেতু মা আর বাবা খায় না, তাই ওদের জন্য আলুর চপ এনেছি। আর আমার কৌশিকের জন্য, আর অবশ্যই আমার বাবির জন্য চিকেন পকোড়া। আর চিকেন পকোড়াগুলো কিন্তু খুব মানে কি বলবো কচমচে আর কি খেতে, আর একটুও কিন্তু ঝাল দেয় না, মানে বাচ্চারাও কিন্তু খেতে পারবে। আর এবার চলো বনি মাসির বার্থডে সেলিব্রেশন করব, তো একটা ছোট্ট একটা ঝলক তোমাদের জন্য। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো আর আমাদের সাথে শেয়ার করো কেমন লাগলো। ভালো থেকো বন্ধুরা, টাটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বনি, হ্যাপি বার্থডে টু ইউ। ওর নাচে কি হলো আবার? ও মা বকেছে কাকে? ও ভাইকে। বেশ করেছে। খুব ভালো কাটছেন আপনি, যে পিস করতে এক্সপার্ট সেটা বোঝা যাচ্ছে। খাও 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 খাও, খেয়েছি। বাবি তাকিয়ে আছে কখন দিবি ওর মুখে, অল্প একটু খায় বাবা, ঠিক আছে। ভাত খাবার